বলছেন যে 40% ভোট পেয়ে কেউ একজন রাষ্ট্র চালাচ্ছে, আর 60% যারা তারা কেন রাষ্ট্র চালাবে না। এই তো খুব সুন্দর প্রশ্ন বলছেন যে 60% যারা, তো তারা সেই 60% মিলে কাউকে নির্বাচিত করুক। বুঝেননি? ওই 60% তো বিচ্ছিন্ন, তারা তো কোনো এক বিষয়ে একমত হয় নাই, তারা বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট ইউনিট মিলে, তারা তো সবাই মিলে একত্রিত না। তাহলে তারা সবাই একত্রিত না হলে তারা রাষ্ট্র চালাবে কিভাবে? বাই এনিমিস এই 40% ঐক্যবদ্ধ এবং সেন্ট্রালাইজ, তারা একমতে আছে। ওই 60% না, ওটা 70% যদি হয়, বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন মতের যদি হয়, তারা তো রাষ্ট্র চালাবে না ভাই। আপনি বলছেন 60%, ওই 60%কে তো একচোটে ভাবে কোনো দলকে দিয়ে দেওয়া হয়নি, তাহলে তো তারাই তো রাষ্ট্র গঠন করতো। ওই 60%-এর মধ্যে কোনো একটা অংশ 3% আছে, তাই না, যেটা কোনো একটা দল ভোট পাইছে। ওই 3% মত বিচ্ছিন্ন একটা 3% মত, সেই মত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। এইরকম 3% অনেকগুলো 3% বিচ্ছিন্ন মত মিলে তো রাষ্ট্র চলতে পারে না। 60% মানুষ সরকার গঠন করতে পারছে না এরকম না। শোনেন, ওই 60%-এর মধ্যে কেউ 3%, কেউ 2%, কেউ 1%, এবং তারা জোটবদ্ধ যদি হতো, ওই 60%ই সরকার গঠন করতো। তারা তো কোনো একটা রাজনৈতিক বিষয়ে ঐক্যমতই আসেন, তারা রাষ্ট্র চালাবে কিভাবে? 3% জনগণ 60%-এর মধ্যে আছে ধরেন, আমি আবারও বলছি, তারা বিচ্ছিন্ন 3%। আপনি বলছেন না যে এই যে 40% নির্বাচিত হয়েছে, একটা এলাকায় যে জনপ্রতিনিধি নির্বাচিত হলো 40% ভোট পেয়ে, বাকি 60% ভোট সে পাইলো না। এই তো এখন এই উনি যে 40% পাইলো, আরো 60% পাচ্ছে না, যেটা ওই 60% যারা দিল না, আপনি বলছেন না যে তারা কেন রাষ্ট্র চালাবে না। ধরেন ওর মধ্যে সীমিত অংশ জামাতের ভোট আছে, এক্স্যাক্টলি, বা আওয়ামী লীগের ভোট আছে, অথবা আপনার গণ অধিকারের ভোট আছে, 3%, 2%, ঠিক আছে। দেখেন ওই এলাকার ওই 3%, 2% জনগণের আপনি রাষ্ট্র ক্ষমতা যাচ্ছেন, এই তো তারা তো তাদের প্রতিনিধিকে ওখানে পাশ করাতে পারলো না। ওখানে আপনি যেটাকে সমন্বিত হবে 60% দেখাচ্ছেন, ওটা তো একক কেউ মালিকানা না, ওটা তো কেউ, ওটার মালিক তো একক কেউ না। ওরা অনেকে ভোট দিতে আগ্রহী না, অনেকে, তারা অনেকে বেখিয়াল, রাষ্ট্র কিভাবে চলবে তারা জানে না। আপনি সেই সমস্ত কিছুকে এক জায়গায় করে বলে দিচ্ছেন যে এই 60% অধিকারের কোনো দাম থাকবে না, এটা তো কোনো বিষয় না। আপনি একজন প্রধানমন্ত্রী হলে সে কি কোনো দলের প্রধানমন্ত্রী হয় নাকি সারা দেশের প্রধানমন্ত্রী হয়? একজন রাষ্ট্রপতি হলে সে কি একটা দলের হয় না সারা দেশের হয়? নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পরে সে সবারই হয়ে যায়, সুতরাং সে ওই 60%-এর দায়িত্ব পালন করবে। আপনি বলছেন যে 40% ভোট পেয়ে কেউ একজন রাষ্ট্র চালাচ্ছে, আর 60% যারা তারা কেন রাষ্ট্র চালাবে না। এই তো খুব সুন্দর প্রশ্ন বলছেন যে 60% যারা, তো তারা সেই 60% মিলে কাউকে নির্বাচিত করুক। বুঝেননি? ওই 60% তো বিচ্ছিন্ন, তারা তো কোনো এক বিষয়ে একমত হয় নাই, তারা বিচ্ছিন্ন ভাবে ছোট ছোট ইউনিট মিলে, তারা তো সবাই মিলে একত্রিত না। তাহলে তারা সবাই একত্রিত না হলে তারা রাষ্ট্র চালাবে কিভাবে? বাই এনিমিস এই 40% ঐক্যবদ্ধ এবং সেন্ট্রালাইজ, তারা একমতে আছে। ওই 60% না, ওটা 70% যদি হয়, বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন মতের যদি হয়, তারা তো রাষ্ট্র চালাবে না ভাই। আপনি বলছেন 60%, ওই 60%কে তো একচোটে ভাবে কোনো দলকে দিয়ে দেওয়া হয়নি, তাহলে তো তারাই তো রাষ্ট্র গঠন করতো। ওই 60%-এর মধ্যে কোনো একটা অংশ 3% আছে, তাই না, যেটা কোনো একটা দল ভোট পাইছে। ওই 3% মত বিচ্ছিন্ন একটা 3% মত, সেই মত রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে। এইরকম 3% অনেকগুলো 3% বিচ্ছিন্ন মত মিলে তো রাষ্ট্র চলতে পারে না। 60% মানুষ সরকার গঠন করতে পারছে না এরকম না। শোনেন, ওই 60%-এর মধ্যে কেউ 3%, কেউ 2%, কেউ 1%, এবং তারা জোটবদ্ধ যদি হতো, ওই 60%ই সরকার গঠন করতো। তারা তো কোনো একটা রাজনৈতিক বিষয়ে ঐক্যমতই আসেন, তারা রাষ্ট্র চালাবে কিভাবে? যে 3% জনগণ 60%-এর মধ্যে আছে ধরেন, আমি আবারও বলছি, তারা বিচ্ছিন্ন 3%। আপনি বলছেন না যে এই যে 40% নির্বাচিত হয়েছে, একটা এলাকায় যে জনপ্রতিনিধি নির্বাচিত হলো 40% ভোট পেয়ে, বাকি 60% ভোট সে পাইলো না। এই তো এখন এই উনি যে 40% পাইলো, আরো 60% পাচ্ছে না, যেটা ওই 60% যারা দিল না, আপনি বলছেন না যে তারা কেন রাষ্ট্র চালাবে না। ধরেন ওর মধ্যে সীমিত অংশ জামাতের ভোট আছে, এক্স্যাক্টলি, বা আওয়ামী লীগের ভোট আছে, অথবা আপনার গণ অধিকারের ভোট আছে, 3%, 2%, ঠিক আছে। দেখেন ওই এলাকার ওই 3%, 2% জনগণের আপনি রাষ্ট্র ক্ষমতা যাচ্ছেন, এই তো তারা তো তাদের প্রতিনিধিকে ওখানে পাশ করাতে পারলো না। ওখানে আপনি যেটাকে সমন্বিত হবে 60% দেখাচ্ছেন, ওটা তো একক কেউ মালিকানা না, ওটা তো কেউ, ওটার মালিক তো একক কেউ না। ওরা অনেকে ভোট দিতে আগ্রহী না, অনেকে, তারা অনেকে বেখিয়াল, রাষ্ট্র কিভাবে চলবে তারা জানে না।
আপনি সেই সমস্ত কিছুকে এক জায়গায় করে বলে দিচ্ছেন যে এই 60% অধিকারের কোনো দাম থাকবে না, এটা তো কোনো বিষয় না। আপনি একজন প্রধানমন্ত্রী হলে সে কি কোনো দলের প্রধানমন্ত্রী হয় নাকি সারা দেশের প্রধানমন্ত্রী হয়? একজন রাষ্ট্রপতি হলে সে কি একটা দলের হয় না সারা দেশের হয়? নির্বাচিত হয়ে দায়িত্ব নেওয়ার পরে সে সবারই হয়ে যায়। সুতরাং সে ওই 60%-এর দায়িত্ব পালন করবে।